আগরতলাनि रवीन्द्र शतबार्षिकी भवननि हल नम्बर 2 संसाजाखा आईसीए डिपार्टमेंटनि बखाक्ति नेशनल प्रेस डे ओ सालनि पान्डाव नारयकरांनि फाइमानजाक फाइका हास्तेनि हदा रों नायखुंनि मंत्री टिंकुराय ताई नारय मतम उंगै फाइमानजाक फाइका त्रिपुरा हाईकोर्टनि जस्टिस अरिंदम लोड ताई मानजाखा আগরতলা প্রেস ক্লাবनि प्रेसिडेंट जयंत भट्टाचार्यनो खबै आईसीए डिपार्टमेंटनि दागिफां बिम्बिसार भट्टाचार्य बरनि मानजाक बुंबाय तिनि कगलाम पान्डाव नेशनल प्रेस डे नो रुगै सबाय सुक्रुबै कक्साय खानारखा कक्टमा थुमनाय चाक्रा शेखर दत्त पान्दानि बिसिंतै हास्तेनि खरकथाम कक्टमा थुमनाय अख्रा रग्न आईसीए नि बखाक्तै बरम रजाखा ओ सालनि पान्डाव मंत्री टिंकुराय कगनारफ्रो सायखानारखा हास्ते हापांनि बखाक्तै जे एडभार्टाइजमेंट पलिसि आगि 2009 नि आबनो सोलाय 2020 बिसिव सोलायमानि बाय आगि 3 कोटी रजागै तंमनि ताबो 10 कोटी खलायनि एडभार्टाइजमेंट नि बागै रां रजागै तंगो जेतिखे मीडिया हाउस रो काहामके चलिमानानि बागै अबाहाय साउंबोतां हापां बसगांगो तेबो याप्रि बारंनाय आबनो कारिबो आगरतला प्रेस क्लब न ताबो लिप सानाममानि बाय आकबाय तेबो हामक्राय खलाय दं हनै कगनारखा पान्दानि बिसिंतै তুলে দিচ্ছেন বরিষ্ঠ সাংবাদিক মহোদয়দের হাতে। আজ সংবর্ধনা নিচ্ছেন শ্রী সুপ্রিয় দত্ত, শ্রীমতী চিত্রা রায়, শ্রীমতী তারক রায়। তুলে ধরার কাজে আপনি একজন নিরলস সমাজ সচেতন ব্যক্তিত্ব। রাজ্যের সংবাদপত্র জগতে উন্নত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার নির্ভীক সময়োপযোগী দায়িত্ব পালন আগামী দিনে এই রাজ্যে শুধু নয় রাজ্যের বাইরেও পরিব্যাপ্ত হোক। এবারে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আপনার মতো একজন বরিষ্ঠ নির্ভীক সাংবাদিক ও নিবেদিত প্রাণকে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্ব। আমাদের সময়ের সঙ্গে আমাদেরকে বদলাতে হয়, এর জন্য আমার মনে হয় আপনাদের এবারে যে থিমটা প্রেস কাউন্সিল এর জন্য মনে হয় এই থিমটা নিয়ে এসছে যে চেঞ্জিং নেচার অফ প্রেস। আমাদের ধরন বদলাতে হবে, কাজ করার পদ্ধতি বদলাতে হবে, আমাদেরকে নিজেদেরকে বদলাতে হবে, সময়ের সঙ্গে আমাদেরকে নিজেদেরকে তাল মিলিয়ে চলতে হবে। আমাদের সরকারেরও এর মধ্যে দায়িত্ব রয়েছে। সরকার ইতিমধ্যে আমার এক দাদা বলেছেন যে সরকারি যে তথ্যটা যেমন ডাটাবেস তৈরি করা, আমি যতটুকু জানি আমার কাছে যে তথ্যটা রয়েছে ইতিমধ্যে আমাদের রাজ্যে তথ্য সংস্কৃতি দপ্তর যথেষ্ট সচেতন এবং কাজ করছে আমাদের পত্রিকা হাউস বা আমাদের ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলোকে নিয়ে। ইতিমধ্যে আমাদের যারা 1000 টাকা পেনশন পেতেন, আগে যে 1000 টাকা ছিল সেটাকে 10,000 টাকা করা হয়েছে, কিন্তু আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে কোনো দ্বিধা নেই, সেই সংখ্যাটা খুব কম। এখানে আমার কাছে যে তথ্যটা রয়েছে 5 জন এরকম সাংবাদিক যারা 10,000 টাকা পান, কিন্তু এটার জন্য আরো সংখ্যাটা বাড়ে। এখানে আমাদের সচিব রয়েছেন আইসি দপ্তরের, আমি বলবো উনিও নিশ্চয়ই বিষয়টা দেখবেন। আপনাদের তরফ থেকে প্রেসিডেন্ট রয়েছেন, কেন এই সংখ্যাটা এত কম সেটা যেন আরো বর্ধিত করা যায়। এই 5 জন 10,000 টাকা করে পান এবং আমাদের রাজ্যের সাংবাদিকদের আরো পেনশন যেন বেশি পায় তার জন্য কিন্তু 2021-এ একটা সংশোধিত পেনশন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল, একটা মিটিংও হয়েছে, কিন্তু সেটা রেজাল্ট কি হয়েছে আমি জানি না, সেটার জন্য আলোচনা করতে হবে। সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা চালু হয়েছে এই নতুন সরকার আসার পর, এবং আগরতলা প্রেস ক্লাব থেকে আরো উন্নতিকরণ করার লক্ষ্যে সেটাকে প্রায় 40 লক্ষ টাকার কাছাকাছি খরচা করে সেটাকে এসি করা হয়েছে। এখন যারা আমাদের বরিষ্ঠ সাংবাদিকরা আছেন তাদেরকে সেই ভবনে যাতায়াতের যেন অসুবিধা না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সেটাতে একটা লিফটের ব্যবস্থার জন্য অর্থ মঞ্জুরি দিয়েছেন এবং খুব শীঘ্রই সেটাও কাজ হবে। আমাদের এই যে 2009 সালে বিজ্ঞাপন নীতি যেটা ছিল, যেটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে পলিসি ছিল, সেটাকেও পরিবর্তন করে 2020 20 মে একটা
অর্ডার বেরিয়েছিল এটার জন্য নতুন করে যে তালিকাভুক্ত করা অ্যাডভার্টাইজমেন্টের জন্য, সেটার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। সংবাদপত্রগুলো যদি আর্থিক দিকটা দেখি, আমি জানি আমাদের ছোট রাজ্য, এখানে কর্পোরেট কোনো হাউস নেই যেখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট তারা পাবেন, পত্রিকা হাউস বা ইলেকট্রনিক মিডিয়াগুলো। এর জন্য সরকার প্রতিনিয়ত লক্ষ্য রাখে যে যেন তারা আর্থিকভাবে তারাও যেন চলতে পারে। এই দিকটা যদি দেখি আমরা 2018-19 যে অর্থ বছর, সেই অর্থ বছরে যে বাজেটটা ছিল 3.5 অর্থাৎ 3.5 কোটি টাকা তখনকার সময়। অর্থাৎ আমি 2018-19 এর জন্য বলছি, 2018-19 আগে আরো কম ছিল, 17-18 3 কোটি টাকা ছিল, এর আগে আরো কম ছিল। হাইয়েস্ট বাজেট যেটা ছিল 2018 সালের আগের গভর্নমেন্টের, সেটা 3.5 কোটি টাকা ছিল অর্থ অ্যাডভার্টাইজমেন্টের জন্য সরকার টাকাটা দিত। কিন্তু সেটাকে বাড়িয়ে 18-19 পর থেকে 2020-21 অর্থ বছর আর 20-21 অর্থ বছর, 21-22 অর্থ বছর যথাক্রমে 8 কোটি টাকা করে দেওয়া হচ্ছে। এবছরের যে অর্থ বছরে 10 কোটি টাকা দেওয়া হয়েছে। আমি বলতে পারি 2018-19 অর্থ বছরের তুলনায় ডবলেরও বেশি অর্থ অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদের আইসিএ দপ্তরের মাধ্যমে আমাদের পত্রিকা হাউস বা ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলোকে দেওয়া হয়েছে। সেটা